নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এর জ্যামিতির একটা খুব ছোট্ট অঙ্ক করব। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ ওবিসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান নির্ণয় করো। তোমরা এতদিনে জেনে গেছো যে পরিকেন্দ্র কাকে বলা হয়। পরিকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের যে তিনটে বাহু আছে, তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরিকেন্দ্র। এবার পরিকেন্দ্র আঁকার সময় যখন আমরা আঁকবো উপপাদ্যের প্রয়োগের ক্ষেত্রে, এটা তো প্রয়োগ উপপাদ্যের, তখন কিন্তু আমরা ওইভাবে করব না। খুব সহজভাবে বুঝতে গেলে আমরা একটা বৃত্ত এঁকে নেব। এটা বোঝা সব থেকে সহজ। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। এবার বৃত্তের মধ্যে আমরা ত্রিভুজ আঁকবো। একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি বৃত্তের মধ্যে যে কোনো মাপের। যে কোনো মাপের আমরা ত্রিভুজ এঁকে নেব। বৃত্তের মধ্যে যখন আমরা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি কিন্তু বৃত্তের পরিধির ওপরে থাকবে। এই রকম ক্ষেত্রে এই যে আমরা কেন্দ্রটা পাচ্ছি বৃত্তের, এইটাকে বলা হয় বৃত্তের পরিকেন্দ্র। এবার পরিকেন্দ্র বলে দেওয়া আছে ও, ত্রিভুজটা এ বি সি, আর কি দেওয়া আছে কোণ ওবিসি সমান 40 ডিগ্রি, কোণ ওবিসি। তাহলে আমাকে ওবিটা যোগ করতে হবে। এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি। দেখো খুব সহজ হিসাব, আমরা ওবি যোগ করলাম, তাহলে আমরা ওসিটাও যোগ করব, তাহলে একটা ছোট্ট ত্রিভুজ পাবো। দেখো ওবিটাও বৃত্তের ব্যাসার্ধ, ওসিটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কিন্তু ওবিসি বা বিওসি এই ত্রিভুজের দুটো বাহু সমান হচ্ছে, ওবি আর ওসি, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো বাহু সমানে দুটো কোণ সমান হবে, তাহলে এই বি কোণটা 40 ডিগ্রি হলে এই সি কোণটাও কিন্তু 40 ডিগ্রি হবে। এবার আমরা বের করব এই কোণটা, কোণ বিওসি, এই কোণটা বের করব। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মধ্যে দেখো এই যে 40 আর 40 80 ডিগ্রি হয়ে গেল, তাহলে 180 ডিগ্রি থেকে 80 বাদ দিলে 100 ডিগ্রি হয়। তাহলে বিওসি কোণটা হচ্ছে 100 ডিগ্রি। এটা কিন্তু মুখে মুখে করার মতো না, তো আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বড় করে করছি। তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হয়। ওসি বাহুর বিপরীত কোণ বি কোণ, অর্থাৎ ওবিসি সমান ওবি বাহুর বিপরীত কোণ ওবি বাহুর বিপরীত কোণ ওসিবি, এটা সমান। ওবিসি কত দেওয়া আছে 40, দুটো কোণই 40 ডিগ্রি। এবার ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি কত হবে? মোট তিনটা কোণ 180 ডিগ্রি, তার থেকে এই দুটো কোণের সমষ্টি 40 ডিগ্রি 40 ডিগ্রি বাদ দিচ্ছি, তাহলে আমরা পেলাম 100 ডিগ্রি। এবার দেখো আমাদের একটা উপপাদ্যের বিবৃতি মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে যদি আমি বৃত্তচাপটা পি নাম দিই, বিপিসি, এই বৃত্তচাপটা যদি বিপিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বিএসি,
তাহলে আমরা পাবো 2 ইন্টু কোণ বিএসি সমান কোণ বিওসি। আমাদের বিএসি কোণটাই কিন্তু জানতে চেয়েছে, এই কোণটাই কিন্তু আমরা বের করব। তাহলে লিখব যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি ও বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ বা পরিধিস্থ বলতে পারো, বৃত্তস্থ কোণ বিএসি। অতএব 2 ইন্টু বিএসি সমান কোণ বিওসি। এবার কোণ বিওসি বের করে রেখেছি 100 ডিগ্রি। এটা মুখে মুখেই হিসাব হয়। এই প্রসেসটা দেখার পর তোমরা কিন্তু এটা মুখে মুখেই করতে পারবে। এমনকি যদি মান পরিবর্তন করে দেয় তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। শুধু নিয়মটা জেনে রাখবে যে কিভাবে করতে হয়। দেখো খুব সহজে বেরিয়ে গেল, যদিও আমি অনেক বড় করে করলাম। তোমরা যখন শিখে যাবে এত বড় করার কোনো প্রয়োজন নেই। এটা এমসিকিউ হিসাবেও কিন্তু আমরা বের করতে পারি মুখে মুখে। দেখো এই ত্রিভুজটার OB বাহু OC বাহু সমান, তাহলে এটা 40 হলে এটাও 40 হবে, 40 40 80। এই ত্রিভুজটার তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 80 বাদ দিলাম, তার থাকলো কত 100। এবার 100-র অর্ধেক হবে এটা 50 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা মুখে মুখে এমসিকিউ আকারে আসলেও করতে পারবো। যদি এটা 40 ডিগ্রি না দিয়ে যদি এটা 60 ডিগ্রি দিত বা যদি এটা 80 ডিগ্রি দিত তাহলে কিন্তু হতো। যদি ধরো 30 ডিগ্রি দিত তাহলে কত হতো, 30 30 60 হতো। 180 থেকে 30 ডিগ্রি বাদ দিলে 150 ডিগ্রি, সরি 30 30 60 ডিগ্রি বাদ দিলে 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি হতো, 120 ডিগ্রি অর্ধেক এটা হতো 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা যদি পরিবর্তন করে দেয়, এটা যদি 45 ডিগ্রি করে দেয় তাহলে কিন্তু হবে। দেখো 45 45 90 হচ্ছে, 180 থেকে আমরা 90 বাদ দিলে পাবো 90, 90-এর অর্ধেক কত 45। তাহলে প্রসেসটা সেম, দুটো কোণের সমষ্টি করে নিতে হবে, করে নিয়ে 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা পাবো তার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। এই হচ্ছে কিন্তু ছোট্ট নিয়ম। এই নিয়মটা জানা থাকলে কোণের মান যাই দিক না কেন, যেটাই পরিবর্তন করে দিক না কেন, তোমরা কিন্তু খুব সহজেই মুখে মুখে হিসাব করতে পারবে এমসিকিউ এর মতো। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।